স্যার আপনি দলাকে নিমাই বলে ডাকেন কেন? ও আমাকে রেগুলার নেম পাতায় না দেয়, তাই ওকে নিমাই বলে ডাকি। স্যার তাহলে আমি যদি রেগুলার আপনাকে জাম পাতা দিই তাহলে আমাকে কি বলে ডাকবেন? আজকে যে স্যার এসে কি বলবে? অনেকদিন হয় ফিস দেওয়া হয় না, তুই ঠিকই বলছ। আমি তো ফিস দেই না, কি যে হয়। আমি তো ফিস বাদ পেলে আনে না খালি খাইয়া দিয়েছি। আল্লাহ কেরা কারণে কি যে বলবে। চুপ কর, সারাইতেছে। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছি স্যার। দলা, তোমার 4 মাসের ফিস বাকি আনছো? না স্যার আজকে আনিনি। মফেজের 6 মাসের ফিস বাকি। মফেজ কালকে বলছিল যে তুমি আজকে দিয়ে দিবে, কি নিয়ে আসছো নাকি? না স্যার আজকে আব্বা ফিস দেয় না। মোবাইলে রিচার্জ করা তো কমে না, কিন্তু আমি টাকা চাইলে বলো আব্বা দেয় না। সত্যি বলছি স্যার, আসলে তো আব্বা টাকা দেয়নি। কালকে যেন কারো টাকা মিক্স হয় না, সবাই টাকা নিয়ে আসবা, নাহলে কিন্তু স্কুল করা হবে না। সবার মনে থাকবে তো? স্যার মফেজ, আমি শুনলাম তুমি নাকি বিড়ি খাও। জানো না বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক? স্যার তাহলে কি করলে স্বাস্থ্য ভালো হবে? সব সময় হাসি খুশি থাকবা, হাসি খুশি থাকলে স্বাস্থ্য ভালো থাকে। ঠিক আছে স্যার, তাহলে হাসি খুশি থেকে বিড়ি খাবো। স্যার আপনি দলাকে নিমাই বলে ডাকেন কেন? ও আমাকে রেগুলার নেম পাতায় না দেয়, তাই ওকে নিমাই বলে ডাকি। স্যার তাহলে আমি যদি রেগুলার আপনাকে জাম পাতা দিই তাহলে আমাকে কি বলে ডাকবেন? এবার দলা বলো তো, যদি 50 টাকা হালি আন্ডার দাম হয়, 10 হালি আন্ডার দাম কত হবে? স্যার আমি আপনাকে 10 টাকা দিব। কেন 10 টাকা দিবা কেন? স্যার 10 টাকা দিলে গুনতে সুবিধা হবে তাই। শালার গাদা, এতদিন তোদেরকে এই শিখালাম। স্যার আমাকে তো প্রশ্ন করেন না, আমাকে প্রশ্ন করেন। ঠিক আছে মুফেজ, তুমি বলো, যদি একটা করার দাম 5 টাকা হয়, বলো তো এক হালি করার দাম কত হবে? স্যার 15 টাকা হবে। কি গাদাগুলো, তোদেরকে নিয়ে আর পারছি না। 15 টাকা কেমন করে হয়? সঠিক উত্তর 20 টাকা। স্যার আমি তো জানি 20 টাকা, কিন্তু আমি দামাদামি করে 5 টাকা কমিয়ে নিব। না, তোদের বুদ্ধির সাথে আর পারা গেল না। আজকের থেকে তোদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দেই। কি বুদ্ধি স্যার? তোরা রেগুলার গরুর দুধ খাবি, গরুর দুধ খেলে মাথার বুদ্ধি বাড়ে। স্যার আমি তো দেখছি আপনি আমাদেরকে ভুল শিক্ষা দিতেছেন। ভুল শিক্ষা দিলাম কেমন করে আবার? স্যার গরুর দুধ খেলে যদি বুদ্ধি হতো তাহলে তো গরুর বাছুরগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক আরো কত কিছু হতো।